রাজধানীতে আরেক দফা বাড়ল তাপদাহ। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে সহসাই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলছে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় পার্ক সহ গাছপালা উজাড় হবার কারণে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বেশ কিছু পার্ক এরই মধ্যে হারিয়ে গেছে। আরও জানাচ্ছেন হাবিব রহমান। ফার্মগেটের আনোয়ারা পার্ক মেট্রো রেলের পাইলিং ও সার্ভিস এরিয়া নির্মাণের জন্য এই পার্কের সব গাছ কেটে ফেলা হয়। যদিও বলা হচ্ছে এখানে আবারও পরিকল্পিত একটি পার্ক নির্মাণ করা হবে, কিন্তু আপাতত ফার্মগেট পার্কটি রাজধানীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। নতুন করে সাজানোর নামে শাহবাগের শিশু পার্কটি ৫ বছরের বেশি সময় ধরে বন্ধ আছে। এখানেও বড় বড় গাছগুলো হারিয়ে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গুলিস্তানের ওসমানী উদ্যান নামের পার্কটিরও বেহাল দশা। উন্নয়নের নামে নানা কর্মকাণ্ড করেও পার্কটির আগের চেহারা আর ফেরানো যায়নি। বাংলা মোটরের পান্থকুঞ্জ পার্কে চলছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের র্যাম্প নির্মাণের কাজ। টিন দিয়ে ঘিরে রাখা এই পার্কে অনেক দিন ধরে মানুষের চলাচল বন্ধ। অথচ গরমের এই সময় শ্রমজীবী মানুষ ও পথচারীদের একটুখানি স্বস্তি নেওয়ার জায়গা ছিল এই পার্ক। গরমের ভিতরে উপকারিতা জায়গা একটু বাতাস ছাওয়া ছিল, একটু রেস্ট নেওয়া যেত, ছায়াতে বসা হচ্ছিল, আরাম নেওয়া হচ্ছিল। রাজধানী দিন দিন উত্তপ্ত হয়ে ওঠার পেছনে এই পার্কগুলো বিলীন হওয়া অনেকটা দায়ী। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ ধ্বংস না করে উন্নয়নের ধারাটি কিছুতেই কার্যকর করা যাচ্ছে না। ঢাকা শহরের এই বিষয়টা আরও বেশি কমপ্লেক্স। এখানে শুধুমাত্র সিটি কর্পোরেশন নয়, এখানে আছে রাজুক সহ প্রায় 50-এর অধিকটা দপ্তর, এবং কেউ কারোর কথা শুনছে না। যে এক্সপ্রেসওয়ে চলে গিয়েছে হাতিরঝিলের ওখানে বালি ফেলে আবার সেটাকে ভরাট করা হচ্ছে। আপনার পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে জলাভূমি ভরাট করা যাবে না, পরিবেশ ঠিক রাখতে হবে, কিন্তু সেতু মন্ত্রণালয় থেকে কিন্তু এটা করে ফেললো। এখন সেতু মন্ত্রণালয় কিন্তু আবার সিটি কর্পোরেশনের কথাও শুনছে না, রাজুকের কথাও শুনছে না। তাহলে কে কার কথা শুনবে? এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে চলমান তাপদাহ থেকে সহসাই মুক্তি মিলছে না। এপ্রিল ও মে মাস জুড়ে চলবে এই পরিস্থিতি। উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং বাগেরহাট এই এলাকাগুলোতে আপনার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ধারাটা অব্যাহত থাকবে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 41.6 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকার সর্বোচ্চ 39.2 ডিগ্রি সেলসিয়াস। হাবিব রহমান, ৭১, ঢাকা।